বাদাম খাচ্ছি কথা কয় মাদ্রাসার কি ওই কাম আছে? আছে। তাহলে এখন শুনুন, আমার আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন উত্তম তো তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। ধরে কোন আল্লাহু আকবার। উত্তম কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। যারা উত্তম লোক তারা ভিক্ষা করে মাদ্রাসা পড়ে। আর যারা নিকৃষ্ট লোক নয়, যাদের নামাজ নাই, চরিত্র নাই, কোরআন শেখে না, এর করে সরকার বাস দেয়া নিয়ে যায়, বাস দেয়া ছেড়ে যায়, এর করে বেতন দেয় ওরা। আর এর করে কয় তোরা ছাইছিলাও খা, খাসারির ডাল খা, আর খাজুরের পাতার পাটি শুয়ে থাকা হলো সুন্নাত। যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে এই মাদ্রাসা যারা পড়ে তার বাপেরা তো অবশ্যই সরকার ট্যাক্স দেয় না, যারা পড়ায় তারাও তো ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে ওর ক্ষেত্রে বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে যদি ভিক্ষা করে চলা লাগে তাহলে প্রাইমারিরাও ভিক্ষা করে চালা। আর না সারা জীবন করছি না, আমরা 1 বছর চালামো ভিক্ষা করে, তোর আবার 1 বছর চালা, তোর কে বেতন আমাকে এই কথা কোন 2 মাস নাস্তাতি ওর ভোগ তালাক দিয়ে ইন্ডিয়া চলে যাবে। এই কথা কয় জাতির কত দুর্ভাগ্য। কোরআন দিচ্ছি সেটি টাকা নেয়, কোরআন দিচ্ছি সেটি বেতন নেয়, কোরআন দিচ্ছি সেটি ভালো মানের কোনো খাওয়া নেই। তাহলে এইভাবেই আমরা চলি, তাহলে জাতি বাঁচবি। তাহলে অতএব আমাকে কি করা লাগবে? যদি কোনো অফিসার বা কোনো সরকারি কর্মচারী যদি বেতন কম হয়, তারা কি হরতাল করে না? নার্সেরা হরতাল করে, ডাক্তাররা হরতাল করে, ট্রাকরা বাসেরা হরতাল করে, কথা ঠিক কিনা? তাহলে আমরা তারা ভিক্ষা করে খাইছিলাম, খেসারির ডাল খা, তারা কোরআন শিখেছি, আমাকে এখন হরতাল থাকা লাগবে। আমরা জানাজা করব না, আমরা বিয়ে পড়াবো না, ইমামতি করতে পারবো না। তোমরা যদি মরো কোনটি থুবে তোমাকে জোর করে পুলিশ দিয়ে ধরে লেছে, কবু জানাজা কর, জানাজা খারাপ ভয়ে, কিন্তু মুখ লড়াবো, দোয়া কমো না, ফাটা বাটা ফাটা। কি কথা ঠিক কিনা? বেকার চাই করা লাগবে তো। এ জাতির দুর্ভাগ্য, যারা দিনের মুবাল্লিগ তাদের ব্যাপারে অবহেলা ছাড়া কোন গ্রহণযোগ্যতা বাংলার জমিনে না। অথচ বক্তৃতা হচ্ছে, বক্তৃতার মঞ্চের এই সামিয়ানার মধ্যে সবাই আমরা আহু স্বীকৃতি, কিন্তু বাইরে গেলে যার মনে চাই বাড়ি চলে যায়, হুজুররা একা একা করে যায়। আপনারা ঠিকই যার সাথে তাল মিশাচ্ছেন না, আপনাকে তো কোনো টেনশন নাই। আমরা বক্তৃতা যখন বাড়ি যায় তখন চিন্তা, আল্লাহ এটা তো কয়া আনো কি গান হয়। এই জাতিকে এইভাবে কতদিন, যারা জাতি নির্দেশ দিচ্ছে যে এই পথে চলো, এটা সিধা পথ আর এটা হচ্ছে উল্টা পথ, এই নির্দেশ দিবার যা আমরা বাংলায় বিপদ পড়ছি। কেন আমরা বিপদে পড়ছি? আপনাদের মুক্তি পাওয়ার কাজ করার কথা বলার কারণে কেন বিপদে পড়ছি? এই বিপদের সময় জনগণ যদি সাড়া না দেন, জনগণ যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলিমের পক্ষে যদি দুহাত তুলে চিৎকার না করেন, দুনিয়াতে কেউ আপনাকে ইসলাম দেখার সুযোগ দিবে না। ইসলাম দেখতে হবে। আমরা যে ইসলাম মানিচ্ছি এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইসলাম। ইসলাম দেখতে হবে। ইসলাম দেখা কি? চোর চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক কিনা? ওই যে ডিসেল লাইনে দেখাচ্ছে চোরের হাত কাটি চায়, একটা চোরের হাত কাটলে বাংলার 18 কোটি মানুষের ভেতরে একটা চোর থাকবে। ওই যে জানাকারকে সঙ্গীসার করতেছে, পুরুষের কোমর মহিলার সিনেবদ্ধ গাড়ি দেয়া, আগলা পিকেট পঞ্চগড়ে নিট দেয়া, যদি পাথর মেরে ডিসেল লাইনে সঙ্গীসার দেখার হতো, বুড়া বুড়ি, সরাসরি যুবক যুবতী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, একজন জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। হ্যাঁ হুজুর কথা বলুন, মিস কল দিতে কি কি সুখ বাপরে। প্রেমিকা তখন কয় হ্যালো, তোর মনে জীব শান্তি। আপনি যদি প্রেম করেন, আপনি যদি প্রেম করেন, আপনার স্ত্রীর সাথে প্রেম করবে।
আপনার স্ত্রী যদি প্রেম করে, আপনার শ্রেষ্ঠ প্রেমিক আপনি। আপনি স্ত্রীর সাথে প্রেম করে পারেন না, বিয়ে করে 3টা ছেলে হচ্ছে, আবার কলব মাথার কালো কালি দিয়ে আরো ইটিস পিটিস মারিচ্ছে। এই কালো কালি আছে বর্তমানে বাংলাদেশের তামাম স্বামীরা স্ত্রীর কাছে সন্দেহের পাত্র হয়। যারা যারা এগুলো করার বুঝা পারিচ্ছে, হুজুর কিভাবে জানলো রে আমার স্ত্রী কি মোবাইল করে খোলে নাকি? আবার যে স্ত্রী এসে শুনলো তারা ওই প্যান্ডেলের চেয়ারে বসতে করছে, হুজুর সাংঘাতিক, হুজুর হারানো কোন হুজুর, আমার দামান দেবে আমি বুঝতে পারিনি। কথা কন, সতী নারীর পতি হায়রে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণারী যারো। কল্যাণারী যার বাড়ি স্ত্রী যার কল্যাণ, স্বামীর আনুগত্য করে না, তার পাতারি জঙ্গলি ভালো। আর যদি স্ত্রী সুমধুর হয়, আপনার ভালোবাসার স্ত্রী হয়, আমার রাসূল বলছেন স্বামী বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, পথে যায়, স্ত্রী যদি বাড়িতে চিন্তা করে আমার স্বামী কবে আসবে, কখন আসবে, আল্লাহ রাসূল বলছেন 100% ক্লান্তি নিয়ে স্বামী যখন বাড়ির দিকে আসে, স্ত্রী দরজায় দাঁড়িয়ে মুচকি হাসি দেয়া স্বামীকে সালাম দেয়, ভেতরে আদর করে টেনে নেয়। আপনি এত দেরি করছেন কে? রোদ কখন উঠেছে আপনি আসলেন না, এতটুকু বলে দিয়ে সালাম দেয়, এক সালামে 75% ক্লান্তি দূর হয়। স্ত্রী একটা ওষুধ, স্ত্রী স্বামীর শরীরের জন্য একটা ওষুধ, স্বামীও স্ত্রী শরীরের জন্য একটা ওষুধ। কথা বল না কেন? তাহলে স্ত্রী, আপনি স্ত্রী, নিজের স্ত্রী কি সুন্দর, যেদিন বিয়ে করে আনলো ওনার পাঞ্জাবি আর স্ত্রী আঁচল একখান দিয়ে গরু দেশে নানা শরীর তুলে দিল, নাতি জামা আমার জামাই আমার নাতিনো 17-18 বছর পালিছে, এখন আজ থেকে আপনাকে দিলাম, আপনি যেভাবে রাখবেন আমার নাতনি সেইভাবে থাকবেই। এ হাজার মাইকেল জুড়ি থেকে মুস্কি হাজিচ্ছে, কাল মুস্কি হাজি তুই বগলি আলু 6 মাসের মধ্যে স্ত্রীর দিক তাকাচ্ছে, চোখ গরম, আর ভালো লাগে না। নিজের স্ত্রী দেখে তার মন ভরে না, স্ত্রী দেখে তার প্রাণ ভরে না, আকর্ষণ হয় না। এই স্বামীর ভবিষ্যৎ খারাপ। নিজের স্ত্রীর সাথে সুমধুর কণ্ঠে কথা নাই, বার্তা নাই, মানুষের স্ত্রীর কাছে দেখে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? মানে এগুলা আবার স্বামীর এই আচরণ স্ত্রী যদি হাজুরে পাতার ভেড়ার ফাঁকতে দেখতে পায়, তখন মনে মনে কয় কেরা আমার সাথে কথা কয় রাগ করে, এর সাথে এত মানে যার ঘরে অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, স্ত্রী স্বামীর মধুর মিল আছে, আমার রাসূল বলছেন ঘরটাই জান্নাত। আল্লাহু আকবার। তাহলে স্বামী আর স্ত্রী যত মধুর মিল হবে, সন্তান যে তৈরি হবে, সকল সন্তান আল্লাহর ওলি হবে। আল্লাহ। আমার ভাইরা, শিক্ষা ডিপার্টমেন্টে কোরআন আসলে দুনিয়ার কোন সন্তান পিতামাতার বিরুদ্ধে যাবে না, চরিত্র হরণ করবে না, কোন সন্তান মানুষের সাথে কোরআন নিয়ে ঝগড়া করবে না। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, যারা মায়েরা আছেন, যারা ভাইরা আছেন, যারা স্ত্রী আছেন এবং স্বামী আছেন, এই পরিবারটা শুরু যখন আপনি করবেন, আপনার মনে মনে চিন্তা করতে হবে, আমরা আজ 2 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, সারা জীবন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের থেকে যতগুলি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় যেন ওই ছেলে সন্তানদের মনে দাগ না কাটে। আমরা যত রাসূলের আদর্শ মানব, আল্লাহর আনুগত্য করব, তত আমার সন্তানগুলি আল্লাহ ওয়ালা হবে। ধরে বলুন ঠিক কিনা? পিতামাতার কারণে সন্তান বেশিরভাগ বাংলাদেশে খারাপ হচ্ছে। এখন তো
টেলিভিশন কমে গেছে। আগে তখন আজকে 7-8 বছর আগে টেলিভিশন একটা করে রুমত বাড়ির মোট মানুষের বসে টিভি দেখি, নাটক দেখিচ্ছে, ওটি বাপ করছে সোলপোল সব বসে একসাথে দেখিচ্ছে। তাহলে ওইটি দেখিচ্ছে বাপু কে করে চর মারলো কতক্ষণে গেল। এখনই মোবাইল আছে, বাপ বেটার একখান দিনে বাপ আছে আর এক ঘরত, এই বড় মোবাইল নিয়ে বালছের সাথে হেলান দিয়েছে, সারা আজকাল খেলাখেলি করে। এটা শিখলো কোন থেকে? ওই যে টিভি একসাথে বুঝছিলেন। আমরা মানা করে কয়েকদিন আগে তো গেল স্টার জলসা, তারপরে কি কয় হ্যাঁ জি বাংলা, তারপর আরেকটা কি ভারতের চ্যানেল, হ্যাঁ হ্যাঁ ওই যে কটকটি, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, কটকটি। আমি গেছি জয়পুরহাটে বুঝছেন সভা করবে। এখন ওই এক বুড়া মানুষ ঠিক চুল টুল পাকে গেছে, এই সাইডের মানুষ করছে হুজুর আমি দোয়া করবেন তো। কি দোয়া? আমি বুড়া মানুষ কি দোয়া নেবেন? করছে আমার 3টা ছেলে, 2টা ছেলে বিয়ে দিছে, আগে সোলপোল হসে। আমার এই ছোট ছেলে বিয়ে দিছি, তার স্ত্রী একটু প্রেগনেন্ট, গর্ভবতী, ইংলিশে প্রেগনেন্ট। ও মনে করে হুজুর কথা প্রেগনেন্ট বোঝে না। হ্যাঁ তারপর কত প্রেগনেন্ট হুজুর আপনারা দোয়া করবেন আমার এই পুত্রবধূর পেট থেকে যাতে যদি পুণ্যের সন্তান হয় তাহলে হাজেরা রহিমার মতো দান হয়, আর যদি ছেলে হয় তাহলে আব্দুল কাদের জালানের মতো দান হয়। তাই আমি কোনোবারে আমার বাড়ি তো বহু দূর, তা আপনি বাপ আপনি দোয়া করলে 100% দোয়া কবুল হবে। তা আপনি মানে আমার দোয়া করে করছেন কে? তো করছে না হুজুর আপনি আলিম মানুষ, বহু দূর থেকে মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। আমি আপনি করেন আগে দেখি তো। বলছেন আমি মক্কা যা গিলেপ ধরে করছি, হজ করে যা গিলেপ ধরে করছি, আল্লাহ যে 2 বেটার সোলপোল হতে আল্লাহ তুই নামাজি বানা, নামাজি বানা। 54 দিন থেকে আসে দেখি ও 2 ধরে। আপনারা দোয়া করে, আমি কোনো দোয়া করার আগে আপনার আগে ভাইবা নেব। কি ভাইবা? আমি বললাম ভাইবা হলো আপনি কোন তো আপনার বাড়ির কি 21 আছে? 21 করছে 21 আছে। আমি ওর 2 দশক 21 করতে আপনি কি বুঝলেন? বুড়া মানুষ করছে কালা ছেলের বাপও বোধে টিভি 21 ইঞ্চি টিভি আছে না ভাগা। তারপরে বলছে যে আমি বললাম ইয়া আপনার বাড়িতে কি কারেন্ট আছে? হ্যাঁ কারেন্ট আছে। কারেন্টের ফুলের থেকে কারেন্টের তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার নিয়ে এসে আপনার বাড়ির দেওয়াল সেট করে ওই লাইন আনা আছে। বলছে হ্যাঁ ওটা কালো তার নয়, ওটা ডিশের লাইন। আচ্ছা ডিশের লাইন, আপনার ডিশের লাইন দিয়েছে কি টিভির সাথে লাগে? হ্যাঁ আচ্ছা তাহলে ডিশের লাইন কি হয়? কোথায় যা হয় তা হয়। কয়েক বছর আগে এগুলো খুব হচ্ছে। এসার আদান দিয়ে নামাজ শুরু হয়, মোট বুড়া যায় জুম্মাত, আর বেটার বউ বেটারা মোট ওই ঘরের মধ্যে বসতে স্টার জলসা দেখে। হ্যাঁ কেরণ মালা পাখি কটকটি এগুলো দেখে। আমি কোনো শোনেন চাচা, আমি না দোয়া করলাম আল্লাহ তুমি এই মুরব্বীর পুত্রবধূর পেট থেকে হাজেরা রহিমার মতো সন্তান দাও মুইয়া, আর যদি ছেলে হয় তাহলে তুমি আব্দুল কাদের জালানের মতো তুমি দিও। তাহলে এই কথা বললাম, কিন্তু আপনি যদি গর্ভবতীর থেকে আপনার বেটার বউ যদি খালি স্টার জলসা পাখি কটকটি চুমাচুমি ঢলাঢুলি থাকে, তুই যা দেখবি তাই ওর পেটের মধ্যে ঢুকে হবে। আমার দোয়া দিয়ে কোনো কাম হবে না। করছে না দোয়া এক জিনিস, দেখা এক জিনিস। আমি কোনো এই পোস্টার দেখানো, এটা যখন কম্পিউটার কম্পোজ করছে, তখন কম্পিউটার কম্পোজ করে যখন এদের একটা কম্পোজ কপি বার করবি, তখন একটা কাগজের মধ্যে ঢুকে দিয়ে টিপ দিয়েছে, ওই তার দিয়ে মধ্যে ঢুকিয়েছে, কম্পোজ বার হয়ে গেছে। তাহলে তার দিয়ে কম্পিউটারের এই কম্পোজ বার করে পারে, তাহলে আপনার বেটার 24 ঘন্টা চোখ দিয়ে ওটা দেখিচ্ছে, তাহলে চোখ দিয়ে ঢুকে পারে না, চোখ দিয়ে ঢুকে পেটত যাচ্ছে। আমি দোয়া করে কি করবো? যতক্ষণ এইরকম বর্ণগ্রাফি পৃথিবীর জমিন থেকে অশ্লীলতা দূর না হবে, ততক্ষণ এদেশে দোয়া করে নামাজ পড়ে সমাজ ভালো হবে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি
ধরায় রাখবার বের মুসলমান, ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। হে দুর্গান মাথাবা, আমরা বীরের জাত, খালি একটা কাজ না থাকার কারণে, কোরআন বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বীরের আমাদের মাথা লাগছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের শেষ পরিণতি কি হবে? আসুন না, যে সন্তানগুলি আপনাদের ঘরে ঘরে আছে, মুক্তার দানা, যার 7 বছর বয়স তাকে মাদ্রাসাত পাঠিয়ে দেন, 8 বছর বয়স মাদ্রাসাত দেন। কি জন্য আপনি মাদ্রাসাত দিবেন? এখন আপনাদেরকে সেই কথাগুলি বলবো, শুনতে কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে আপনাদের কাছ থেকে জানতে চাই, ঈমান নিয়ে কারা কারা মরতে চান? হাত তোলেন তো। ঈমান নিয়ে মরবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাইজানেরা, আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদুলাহু। প্রত্যেক মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর সব আমল বন্ধ হবে, 3টা আমল জারি থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, বৃক্ষরোপণ। এইগুলি যতদিন মানুষ ব্যবহার করবে, আমল করবে, তত সওয়াব তারা কবরে পাবে। ধরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার 2 নাম্বার হলো ইলম, কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করার পর যারা আমল করবে পৃথিবীর জমিনে, এই লোকগুলি যত মানুষকে দাওয়াত দেবে, তত মানুষ আমল করবে, তত মানুষের সওয়াব ওই প্রথম ব্যক্তির আমলনামায় চলে যাবে। 3 নাম্বার আও ওয়ালাদুন সালিয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবে, কিয়ামতের দিন পর্যন্ত তারা সওয়াব পেতেই থাকবে। নেক সন্তান, এই মাদ্রাসা ছাড়া নেক সন্তান তৈরি করা সম্ভব? যখন সম্ভব, তাহলে কেন করব হাফেজ, কেন করব আলেম? আমার রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আল্লাহর বান্দা যখন জাকাতদানির পিরিয়ড শুরু হয়ে যায়, এই মানুষগুলিকে শয়তান বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান নিজে বাবার সুরত ধরে, ডান দিকে বাবার সুরত নিয়ে বসে শয়তান, বাম দিকে মায়ের সুরতে শয়তান মা হয়ে বসে। বাবার সুরতের শয়তান বলে, বেটারে, আমি 50 বছর লালন পালন করে তোমাকে বড় করেছিলাম, আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছিলাম। রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটারে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছিল। বেটা রে বেটা, শীতের কারণে আমি যখন তোমার কোনো কাপড় শুকনা পাই নাই, সারা রাত্রি কলিজার পরে করে তোমাকে রেখে শান্তি দিয়েছি। রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন আমার, এই 2টা শয়তানের কথা কি শোনা যাবে? চিৎকার দিয়া বলেন, কি শোনা যাবে? আমার রাসূল বলেছেন, ওই সময় যদি একটা হাফিজে কোরআন, একটা আলিম বেটা, মুত্তাকি, কোরআন পড়নেওয়ালা ছেলে যদি আপনি দুনিয়াতে তৈরি করতে পারেন, মরণের ওই কঠিন মুহূর্তে ওই সন্তান যদি সূরা ইয়াসিন ওযু করার পর তেলাওয়াত শুরু করে, আমার নবী বলেছেন, মানুষের মুখের জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আমার নবী বলেছেন, ওই বাবা মা কোরআন যখন কানে পড়বে, তখন মনে মনে বলবে, এই তো আমার সেই সন্তানকে যাকে আমি মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া ওই খাজুর ঈদগাহ ময়দানের কাছে
হাফিজিয়া মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ করেছিলাম, আলিম করেছিলাম। এই তো সেই সন্তান আমাকে কোরআন শোনায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। আবার নবী বলছেন ওই সন্তানের মুখের কালাম শোনার সাথে সাথে দুই দিকের দুই শয়তান তীব্র গতিতে ভাগিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যখন ভাগিয়ে যাবে, আপনার আমার ওই মৃত্যুর সময় আর কোনো বাধা থাকবে না। নবীজি বলেছেন আমি সাথে সাথে মদিনার রওজা থেকে এসে রূহানি সুরতে তোমাদের সাথে দেখা দেব। আমি রাসূল বলবো তোমার ভয় নাই সৌভাগ্যশীল উম্মত, তুমি আমার রেখে যাও ওহির জ্ঞান যে সন্তানের কলিজার ভিতরে তুমি দান করেছিলে চেষ্টা করে করে। আমি নবী বলছি তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসার, জান কবুজের কালে তোমার হইবে আসার। কোরআন শিখাতে হবে নিজের সন্তানকে। পারবেন? আরো জোরে লা ইলাহা। আরে জোরে কর না। লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই এখানে আপনারা একটু চাপে আছেন তো, এদিকে আরো আগে আসেন। হ্যাঁ চাপে আছেন, সব চাপে আছেন। যত নিকটে আসবেন তত কথার তাসির হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই খাদিজা দারুল উলুম কওমিয়া মাদ্রাসা খাজুর ঈদগাহ মাঠে আয়োজিত এই কোরআনের মাহফিলে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মানুষের আদর্শ নেতা, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, যিনি হলেন পৃথিবীর নবীদের ইমাম, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক করলেন না কেন? এই দেনার বক্তৃতা এতক্ষণ তো রেজাল্ট আমি চালাম। রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, এটা শুনে তারা ঠিক বলবে না, তারা রসুলের নেতৃত্ব মানতে নারাজ। হ্যাঁ কথা ঠিক আছে, কথা বল না।
চিৎকার করে বলতো, যারা রসুলের নেতৃত্ব মানতে নারাজ, ইমান তাদের 15.5 আনা ফাঁকা ফেলতে গোল। আজকে আমার দেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের এই রাষ্ট্রনায়কের আদর্শ যদি মানতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। এই দিকে লোক জোরে বলে না কাঠি, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, আমার দেশে ঘুষ দুর্নীতি চলতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতো চুরি হতো না। খালি আদর্শ না মানার কারণে এই দুরবস্থা। যতগুলি আল্লাহর হুকুম রসুলের আদর্শ আছে, প্রত্যেকটা হুকুম আর আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে রসুলকে যতক্ষণ আমরা মেনে না নেব, একটা নীতি পৃথিবীর জমিনে কায়েম হতে পারবে না। প্রত্যেকটা ইমানদারের ইবাদতের মূল চাবিকাঠি হলো রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেওয়া। আপনাদের মোটর সাইকেল আছে না ভাই? পুরো ট্যাঙ্কি ভর্তি তেল, মোবাইল নতুন, গাড়িও নতুন, নিউট্রাল বাল্ব অন করার জন্য একটা চাবি থাকে না? এই চাবি অন করলে সবুজ বাতি জ্বলে, তাই না? আচ্ছা, অন না করে কিয়ামত পর্যন্ত 50 জন লোক যদি খালি ঠিক করতেই থাকে, একটা বার কি স্টার্ট হবে? কেন হচ্ছে না? এখানে 3 জন বুঝছেন? তার মানে ইঞ্জিন স্টার্টের জন্য যে মোটরসাইকেল অন করা দরকার, এই যিনি সৃষ্টি করেছেন মোটর গাড়ি, তেনার আইন হলো সবকিছু ওকে, তুমি যতক্ষণ চাবি ওকে না করবে ততক্ষণ স্টার্ট করা, কিক মারা তোমার ব্যথা। আমাদের দেশে সব আমল আছে, কিন্তু রাষ্ট্র অন করার মতো যে চাবি কোরআনের আইন, এটা নেই। আগেকার যুগের মতো পাঁচারা বক্তৃতা আর দেওয়া যাবে না, সে সময় আর নেই। কারণ সবাই শিক্ষিত। আগে অনেক লোক ছিল মূর্খ, 12 বছর হলে ওয়ানে ভর্তি হবে, আর এখন মাথার লালপা শুকায়নি, তাই ফোরে ফোরের ছাত্রের কাছে তার বাবা ফিরে যাচ্ছে স্ক্রিন টাচ মোবাইলের চার্জারের ফাঁক দিয়ে ঢুকে ফ্যাক্সিলিটির ফাঁক দিয়ে বার হয়ে যায়। এই দেশে ব্রড বক্তৃতা চলবে না। যে দেশে টিক চিহ্ন দিয়া মানুষ পাস করতেছে, এই দেশে বেশি বক্তৃতা দেওয়া যাবে না, কারণ আপনাদের ব্রেন কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলতেছিলাম, সকল বক্তৃতার মূল রসুলের নেতৃত্ব মেনে নাও। আমার দেশে তা মানা হয় না। এমনি মসজিদ তৈরি হচ্ছে, মাদ্রাসা, হাফেজ, হাজি, এই যে কয়েকজন দেওয়া হলো না, পাগড়ি কয়েকজন দেওয়া হলো, 5 জন। এই 5 জন হাফেজ আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে মিশর, আল আজহার, নাই মদিনা ভার্সিটি, বড় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়তে বিরাট আলিম বানাক ধরে কোন আমিন। যে কিতাব মুখস্থ করে পাগড়ি দিলাম, কর্তৃপক্ষ খুশি, শ্রোতারা মনে মনে জিবা লড়ানো আমি দেখলাম, মনে মনে করছে যে এইরকম একটা ব্যাটা যদি হতো, কি আবেগ পরিবেশ এক্ষুনি পাওয়া গেল। নিজের হাতে পাগড়ি দিয়ে দিলাম। এই হাফেজ যখন কোরআনের তাফসীর সকল কিছু ভালোভাবে পড়ে বিদেশি ডিগ্রি, দেশীয় ডিগ্রি অর্জন করে তখন এই দেশে আসবে, যেখানে যেখানে পাগড়ি ভালো, এই মঞ্চে যদি কোরআনের আসল কথা বলে, যারাই পাগড়ি দিল মাদ্রাসায়, তারাই ধরে লেদা জেলত তোলে।